নমস্কার বন্ধুরা, সুষমা কিচেনে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের নতুন ভিডিও। আজ আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো কি করে বাড়িতে খুব সহজে চালের গুঁড়ো তৈরি করে চিতই পিঠে বানানো যায়। বাড়িতে চালের গুঁড়ো তৈরি করে যে কোনো পিঠে আপনারা বানাতে পারেন, তবে আজ আমি আপনাদেরকে চিতই পিঠে শেয়ার করে দেখাচ্ছি। আর দেখুন পিঠেগুলো কতটা সুন্দর হয়েছে আর ভীষণই সফট হয়েছে। আর বাড়িতে চালের গুঁড়ো তৈরি করে পিঠে বানালে কিন্তু সেটা খেতেও অনেকটা ভালো হয় আর দেখতেও অনেক সুন্দর হয়। দেখুন কতটা সুন্দর হয়েছে আর ভীষণই নরম। তো আপনারা যারা যারা এভাবে বাড়িতে চালের গুঁড়ো তৈরি করে পিঠে বানাননি, অবশ্যই আমার এই পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করছি আপনাদের সবার ভালো লাগবে। আর এটা আমি গ্যাসে কিন্তু মাটির সরাতে বানিয়েছি। তো দেখুন প্রথমে আমি এখানে 500 গ্রাম আতপ চাল নিয়ে ভালো করে ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। এভাবে আমি প্রায় আধ ঘন্টা মতো রেখে দেব। তো আধ ঘন্টা হয়ে গেছে। দেখুন চালটা কিন্তু একেবারে ঝরঝরে হয়ে গেছে আধ ঘন্টার মধ্যে, একটুকুও কিন্তু জল লেগে নেই। তো এইবারে এই চালটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। একটা মিক্সি নিয়েছি, এর মধ্যে চালগুলো দিয়ে আমি গুঁড়ো করছি। তবে একবারে কিন্তু সবগুলো চাল গুঁড়ো করা যাবে না, আমি হাফ হাফ করে করছি। তো দেখুন গুঁড়োটা কিন্তু ঠিক এই রকম হয়েছে। এইবারে এই গুঁড়োগুলোকে আমি ভালো করে চেলে নিচ্ছি। একটা স্টিলের ছাঁকনি নিয়েছি আর এই ছাঁকনিতে করে আমি চালের গুঁড়োটাকে বের করে নিচ্ছি। আর কতটা দানা দানা অংশ বেরিয়েছে দেখুন, আর এতটা চালের গুঁড়ো হয়েছে। আর ওই দানা দানা অংশটাকেও কিন্তু আমি এবারে আবারও মিক্সিতে গুঁড়ো করে নেব। আর এর সাথে যে বাকি চালটা আছে সেটাও করে নেব। তো আবারও আমি গুঁড়ো করে নিয়েছি দেখুন। এবারে আমি একইভাবে ছেঁকে নেব। বাড়িতে কি করে চালের গুঁড়ো তৈরি করা যায় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে, কিন্তু আপনারা যদি সেই ভিডিওটা দেখে না থাকেন সেই জন্য আমি এখানেও আরও একবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এইবার আমি নিয়েছি একটা সরু ছাঁকনি, আর এই সরু ছাঁকনিতে করে আবারও আমি সেই চালের গুঁড়োটাকে আবারও আমি চেলে নিচ্ছি। তাতে করে কি হবে, যদি কিছুটা দানা দানা অংশ থেকে থাকে তাহলে কিন্তু এই ছাঁকনির ভেতর দিয়ে কিন্তু আর পড়তে পারবে না, ছাঁকনির ভেতরেই থেকে যাবে। তো দেখুন এতটা চালের গুঁড়ো হয়েছে, 500 গ্রাম চালে আমার এতটা গুঁড়ো হয়েছে। তো আপনারা আপনাদের পরিমাণ মতো চাল নেবেন, যতটা আপনারা পিঠে বানাবেন সেই পরিমাণেই কিন্তু আপনারা চালের গুঁড়োটা তৈরি করে নেবেন। আর কতটা সফট হয়েছে আপনাদেরকে তো দেখালাম দেখুন। এইবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো লবণ। লবণটাকে ভালো করে চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেব। আর নিয়েছি গরম জল। গরম জলটা দিয়েই কিন্তু আমি চালের গুঁড়োর ব্যাটারটা তৈরি করে নেব। প্রথমেই কিন্তু একবারে বেশি জল দেওয়া যাবে না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে আমাদেরকে মাখতে হবে। তো হাত দিয়ে এভাবে খুব ভালো করে মেখে নিতে হবে, তাতে করে পিঠেটা কিন্তু ভীষণই সুন্দর হয়। আরও কিছুটা জল আমি দিয়ে দিচ্ছি। আর ব্যাটারটাকে একেবারে পাতলা বা একেবারে ঘন কিন্তু করব না, একটা মিডিয়াম ব্যাটার তৈরি করে নিতে হবে, তাতে করে পিঠেটা কিন্তু ভীষণই ভালো হবে আর ফুলকো হবে। তো দেখুন আমার ব্যাটারটা কিন্তু এই রকম হয়েছে। আমি আপনাদেরকে চামচ দিয়ে দেখাচ্ছি, দেখুন ঠিক এরকমই কিন্তু করতে হবে। এটাকে আমি আধ ঘন্টা মতো ঢেকে রেখে দেব, তাতে করে এই চালের গুঁড়োটা ফুলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। তো আধ ঘন্টা পর আমি ফিরে এসেছি। এবারে দেখুন ব্যাটারটা কিন্তু কিছুটা ঘন হয়ে গেছে। এটা কিন্তু একেবারে পারফেক্ট পিঠে বানানোর জন্য। এর থেকে ঘন করলে কিন্তু পিঠেটা কিন্তু ভালো মতো ফোলে না, আর পাতলা করলেও কিন্তু ভালো হবে না। ঠিক এই রকমই করতে হবে। আর দেখতে পাচ্ছেন একটা মাটির সরা নিয়েছি, আর এই সরাটাকে খুব ভালো করে আমি ধুয়ে গ্যাসে বসিয়ে দিয়েছি। 2-3 মিনিট মতো আমি হিট করে নিচ্ছি। এবারে কিছুটা সাদা তেল দিয়ে একটা টিস্যু পেপার দিয়ে ভালো করে আমি মুছে নিচ্ছি। সরাটা গরম হয়ে গেছে। এইবার আমি পিঠের ব্যাটারটা ভালো করে আবারও নেড়ে চেড়ে এখান থেকে 2 চামচ মতো আমি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আর একটা চিহ্ন করে দেব। চারদিকে একটু জল ছড়িয়ে দিলাম। এবারে ওই চালের গুঁড়োটা দিয়ে আমি একটুখানি চিহ্ন করে নিচ্ছি, যাতে এই মুখটা কিন্তু এই দিকেই থাকে, ঢাকনার মুখটা। তো প্রথমবারেই দেখুন পিঠেটা কতটা সুন্দর হয়েছে। অনেক দিন আগে আমি আরও একটা ভিডিও বানিয়েছিলাম কি করে মাটির সরাতে চিতই পিঠে বানানো হয়। তো তখন আমার মাটির সরাটা একেবারে নতুন ছিল। তো আপনারা যারা নতুন মাটির সরাতে বানাবেন,
নতুন সরাটা কি করে পিঠে বানাতে হয় সেই ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা কিন্তু দেখে নিতে পারবেন। তো দেখুন এই পিঠেটাও কিন্তু ভীষণই ফুলকো হয়েছে। আপনারা যারা এখনও গ্যাসের ওভেনে মাটির সরাতে পিঠে বানাননি, অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আপনারা বাড়িতে বানাবেন। আশা করছি আপনাদের পিঠেও কিন্তু ঠিক এইরকমই হবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে। আরও একটা পিঠে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। আর প্রথম পিঠে যখন আপনারা বানাবেন তখন গ্যাসের ফ্লেমটা কিন্তু হাইতে রাখবেন আর প্রায় 5 মিনিট মতো জাল করে নেবেন, তারপরে কিন্তু পিঠেটা হয়ে যাবে। আর বাদবাকি পিঠেটা হতে কিন্তু অতটা সময় লাগবে না, ওই 2-3 মিনিট মতো রাখলেই কিন্তু হয়ে যাবে। আর পরেরগুলোতে গ্যাসের ফ্লেমটা কিছুটা হলেও কমিয়ে দেবেন। তো দেখুন এভাবে করে আমি সবগুলো পিঠে বানিয়ে নিয়েছি। আমার আজকের এই পিঠেটা আমি তালের ক্ষীর আর চিকেন দিয়ে সার্ভ করছি। আপনারা আপনাদের পছন্দ মতো খাবার দিয়ে কিন্তু এটা খেতে পারেন। কতটা নরম হয়েছে দেখুন, আর পিছনে কিন্তু একটুকুও পুড়ে যায়নি। তো আমার আজকের এই ভিডিও কিন্তু আমি এখানেই শেষ করছি। ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।